স্কুলের ছাদেই অভিনব কিচেন গার্ডেন। সবজি থেকে মাছ, মাংস, ডিম, মিড ডে মিলে পুষ্টিকর খাবার মিলছে শিল্প শহর হলদিয়ার পড়ুয়াদের। শিল্প শহর হলদিয়া কলকারখানায় ঘেরা এলাকা। কলকারখানা ও যানবাহনের ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকা। পরিবেশকে এবং পড়ুয়াদের সুস্থ করতে অভিনব উদ্যোগ দেখা গেল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে। রাজ্য সরকার পড়ুয়াদের পড়াশুনোর আগ্রহ বাড়াতে স্কুলে মিড ডে মিল পরিষেবা চালু করেছেন। তবে সরকার থেকে পড়ুয়াদের জন্য মাথাপিছু যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে তাতে ঠিকমতো খাওয়ানোর ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষদের। তবে পড়ুয়াদের খাওয়ানোয় যাতে কোনো রকম খামতি না হয় তার জন্য বিদ্যালয়ের মাঠে ও ছাদে সবজি থেকে মাছ, মুরগি চাষ করা হচ্ছে এই স্কুলে। কিছু কিছু মানুষ বিষয়টিকে নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করলেও অভিভাবক থেকে স্থানীয়রা বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন। আর মিড ডে মিলে পড়ুয়ারা খাবে না কীটনাশক দেওয়া সবজি, তাই তো স্কুলের ছাদেই তৈরি করা হয়েছে আস্ত কিচেন গার্ডেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে গেলে দেখা মিলছে এই ছাদ বাগানের। ছাদ বাগানে সবজির পাশাপাশি 200টি দেশি মুরগি চাষ করা হয়। সেই মুরগি যে সমস্ত ডিম দেয় সেগুলি মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানো হয়। সবজি ডিম দিয়েই শেষ নয়, স্কুলের চৌবাচ্চাতে শিঙি মাগুর মাছ চাষ করা হয়। এই মাছ খুবই পুষ্টিকর, ফলে মিড ডে মিলে পড়ুয়াদের খাওয়ানোর জন্য যা যা প্রয়োজন তা স্কুলের বাগানেই উৎপাদন করা হয়। স্কুলের ছাদের ওপর শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে অভিনব ছাদ বাগান তৈরি করেছে। সেই ছাদ বাগানে সময় উপযোগী বেগুন, টমেটো, মটরশুঁটি, মূলো, লঙ্কা, কুমড়ো, কুঁদরি, ফুলকপি, পালং সহ বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস জানান, কিচেন গার্ডেন রাজ্য সরকারের একটি চিন্তাভাবনা। পড়ুয়াদের মিড ডে মিলে খাওয়ানোর জন্য বিদ্যালয়ের অব্যবহৃত জায়গায় বাগান করে তাতে চাষবাস করার, তার জন্য অর্থ প্রদানও করা হয়। তবে আমরা কিচেন গার্ডেনের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছি। বিদ্যালয়ের মাঠের পাশাপাশি ছাদেও চাষবাস করেছি। শুধু সবজি নয়, মাছ, মুরগি চাষও করেছি। উৎপাদিত ফসল দিয়ে আমরা পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াই যাতে তারা সতেজ খাবার খেয়ে সুস্থ থাকে। পড়াশুনো বাদ দিয়ে নয়, পড়াশুনোর অবসর সময় বাগানের যত্ন নেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণভাবে সহযোগিতা করে থাকেন। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। উদ্যোগটা অভূতপূর্ব বলা যায় না, কারণ কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। তার আগেও ছিল। কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয়, কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায়, কাদা হয়ে যায়, তেমনভাবে কিছু বানানো যায় না, কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুঁদরি আছে, লাউ কুমড়ো আছে, কিছু বেগুন আছে। এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো। আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো, যখন বাজারে ফুলকপি 100 টাকা 80 টাকা পিস সেই সময়। বলছি স্যার, শুধুমাত্র সবজি নয়, সেই সঙ্গে সঙ্গে আপনি আরো কিছু করেছেন, সেটা একটু। হ্যাঁ, সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি। মোটামুটি ভাবে 200 থেকে 300 মুরগি আমরা পালন করছি। ওটা দেশি মুরগির পোলট্রি, ওরা মূলত হচ্ছে ডিম দেয়। সপ্তাহে একটা দিন ওদের ওই ডিম এবং তার সঙ্গে কিছু বাজার থেকে কিনে আমরা বাচ্চাদের দিতে পারি। ওটা দেশি ডিম, একটু ফুড ভ্যালু বা টেস্ট একটু অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। আর সেই সঙ্গে কিছু মাছের চাষও রেখেছি। তেলা মূলত হচ্ছে শিঙি এবং মাগুর। ওটা আমরা ঘন ঘন পাই না, বছরে হয়তো একবার খাওয়াতে পারি। গত বছর খাইয়েছিলাম শিঙি মাছ। আবারও যখন বড় হবে ওই একবারই, একটা চেম্বারে যতটা মাছ হয়, আমাদের অনেক স্টুডেন্ট তো, একবারে খাওয়াতেই চলে যায়। তা চেষ্টা করছি একটু বৈচিত্র্য আনার। বাচ্চাদের তো মিড ডে মিল মুখী করে তুলতে হবে, ওরা খেতে চায় না, ওদের যাতে আর একটু মানে আকর্ষণ বোধ করে সেই চেষ্টা থাকে। তাছাড়া আরো একটা উদ্দেশ্য রয়েছে, যে এখন চাকরি বাকরি যা বাজার, তাতে বিশেষ করে বড় ছেলে মেয়েদের কাছে
একটা বিকল্প আয়ের পথ, তার একটা মানে বলতে পারেন হাতে কলমের শিক্ষা। যে ছাদকে ব্যবহার করেও যে একটা বিকল্প আয়ের পথ বের করা যায়, সেটা ওদের কাছে একটা এক্সাম্পল হাতে কলমে আমি তুলে ধরতে চাই। যে কারো বাড়িতে যদি একটা 1000 স্কোয়ার ফিটের ছাদ থাকে, সারা মানে বছরের বাড়ির প্রয়োজনীয় যে সবজিটুকু কিন্তু সেই ছাদেই তৈরি করা যায়, একটু খাটাখাটনি করতে হবে আর কিচ্ছু না। বা যদি আরেকটু বড়ভাবে থাকে, সেখানে কিন্তু একটা স্থায়ী ইনকামের পথ করা যায় এই পোল্ট্রি মারফত। শুধু একটু সদিচ্ছা থাকা দরকার, এমন কিছু খরচও নয়। সেটাও ওই বড় বড় ছেলের মধ্যে কাছে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই। আপনার নাম? আমার নাম অনুপম বিশ্বাস। স্কুলের ছাত্রী শ্রেয়া ঘোষ ও ছাত্র দীপাঞ্জন ঘোষ জানায়, যেহেতু আমাদের বিদ্যালয়ের চাষ করা সবজি মিড ডে মিলে দেওয়া হয়, ফলে আমরা কেমিক্যাল মুক্ত খাবার খেতে পাচ্ছি, তাতে আমরা ভীষণ খুশি। এর পাশাপাশি ডিম এবং মাছ, যে মাছটা কিনা আমরা চিংড়ি মাগুর এমন মাছের চাষ হচ্ছে, সেই মাছ তোমাদের খাওয়ানো হচ্ছে মেটে। এই যে উদ্যোগ একটা, এটাতে কি বলবো? এটা একটা খুবই ভালো উদ্যোগ। কারণ মাছ আমাদের স্কুলে বেশ ভালোই চাষ হচ্ছে, আর বাজার থেকে আনা হচ্ছে না। আমাদের স্কুলে ভালোই মাছ চাষ হয়। এই ডিমও তো ভালোই আসে, খেতে ভালো। তোমার নাম? রূপাঞ্জন ঘোষ। তোমাদের স্কুলে যে মিড ডে মিলে রান্না হয় যে সবজি, সেই সবজি তোমাদের প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুলেই চাষ হচ্ছে, কি বলবে এটা? আমাদের যেহেতু স্কুলে চাষ করা হয়, তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না। আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি। তো আমার মনে হয় বাজারের সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয়, এটা এক প্রকারের ভালো। তোমার নাম? শ্রেয়া ঘোষ। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। বিদ্যাশ্রী মিশনের স্বল্প খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন। ঠিকানা ভবানীপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। ফোন করুন সৌরভপতি 9735382021 এই নাম্বারে।